আল্লাহ বলেন কবরের ভিতরে নবী আসবে কেউ বলেছে প্রশ্ন হবে তিনটা কিতাবের মধ্যে আরেক জায়গায় আসছে ইমাম বুখারী বলেন প্রশ্ন হবে একটা জোরে কান মারহাবা আবাজান রে কবরের ভিতরে তিনটা হোক আর একটা হোক কবরের ভিতর ফাইনাল প্রশ্ন হবে আমার নবীকে নিয়ে চিৎকার দিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব 60টা আমার নবীকে দেখানো হবে 60টা মাযহাব আমাদের ইমামের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জোরে কোন সুবহানাল্লাহ আরেকজন ইমামের নাম ইমাম মালিক রাহমাতুল্লাহ যিনি আরাবিয়ান ছিলেন আরেকজন ইমামের নাম মুহাম্মদ ইবনে হাম্বলি আরেকজন ইমামের নাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর বুকে হাদিস কোরআন হাদিস ইজমা কিয়াসকে সুন্দর করে বিশ্লেষণ করে আমাদেরকে চলার পথ মসৃণ করে দিয়েছে মাযহাবের ইমাম সকল জোরে কোন সুবহানাল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা মুনওয়ারায় ছিলেন মক্কা মদিনায় তিনি ছিলেন একদিনও তিনি জুতা পরে নাই উত্তপ্ত বালুর মধ্যে চলতে গিয়ে অনেক সময় পায়ে ফুসকা লেগে আবার ফুসকার ভিতর থেকে রক্ত বের হতো তার ছাত্ররা বলতো হুজুর এত কষ্ট করেন তারপরেও জুতা পরেন না কারণ কি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার ছাত্ররা শোনো আমি এই জন্য জুতা পরে নাই মক্কা মদিনায় আমার রাসূলের কদম পড়েছে আমার রাসূলের কদমের উপর যদি আমার জুতা পরা কদম পরে আমার পা পরে এটা বেদব হয় না জানি কিয়ামতের ময়দানে কি হয় চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার সাথীরা বলেন ছাত্ররা বলেন হুজুর তাহলে আপনি এত কষ্ট করলেন লাভটা কি পাইলেন লাভ কি হয়েছে বলে শোনো তোমরা শুনে নাও পৃথিবীর জমিনে তোমরা প্রচার করে দিও আমি মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই আদবের কারণে আল্লাহকে দেখেছি 100 বার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নবীকে সম্মান করে লাভ হবে না লস হবে নবীর পক্ষে আসলে লাভ হবে না লস হবে রাসূলের পক্ষে থাকলে কোনো বয়স হবে না হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেছে জিহাদে কে যেন বলে যায় শেষ রাতে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার গোসল করতে যাবে কূপের পাশে কাপড় আছে কাঁধের উপরে এমন সময় কথা শুনে দৌড়ে ঘরে গেছে বিবি রে তলোয়ারটা দাও জিহাদের ময়দানে যাব বিবি বলে একটা গোসল আপনার বাকি আছে আপনি ফরজ গোসলটা করে নেন এই গোসল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বিবি রে যার জন্য গোসল করব সেই যদি দুনিয়াতে না থাকে কিসের আমার গোসল রওনা হয়ে গেল জিহাদের ময়দানে কাফেরদেরকে যুদ্ধ করে মোকাবেলা করে শাহাদাত বরণ করলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমাদের দেশের মৌলবী ফতোয়া দিত আমাদের দেশের মৌলবী হলে ফতোয়া দিত হানজিলা কাজ শেষ করে নাই রে ঠিক করে নাই রে গোসল করে যায় নাই কাজটা ঠিক করে দেন কথা কোন ঠিক কিনা আমার নবীর কাছে আসলো হুজুর দেখেন হানজিলা আছে বলে হানজিলা শাহাদাত বরণ করেছেন লাশটা কোথায় ওনাকে একটা এক্সট্রা গোসল দেন আলাদা গোসল করেন কারণ ফরজ গোসল ওনার বাদ রয়েছে আমার নবী বলে সাহাবারা তোমরা খুঁজে দেখো আমার হানজালা কোথায় খুঁজতে খুঁজতে দেখা যায় হানজালাকে পাওয়া গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের অর্ডার দেবে এমন সময় আল্লাহ তাআলা বলেন ও নবী গো হানজালাকে গোসল করানোর দরকার নাই আমার হানজালাকে জান্নাতের পানি দিয়ে আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়ে গোসল করিয়ে দিয়েছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এই নবীর শানে মহব্বত থাকলে নবীর শানে ভালোবাসা থাকলে সবচাইতে লাভবান হবেন ওই নবী কবরেও আসবে জোরে কোন আল্লাহু আকবার আমাদের দেশে তো আমরা বলি শুধু বুখারীতে আছে মুসলিমে আছে বুখারী মুসলিম আমরা কামেল ক্লাসে বলেছি বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ নাসাই আবু দাউদ শরীফ আমাদের পড়তে হয়েছে শুধু এই 86টার হাদিস নয় নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নয় 2 নয় 7 লক্ষ হাদিসের মুখস্থ বিদ্যা ছিলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা আমরা কতটুকু পড়েছি 30-35 হাজার হাদিস এটাই আমরা ধরে নিয়েছি তারপরেও আসেন কিতাবের ভিতর আসছে আবু দাউদ শরীফের 290 পৃষ্ঠার 6 নম্বর লাইনে নবী বলেন মা মানিয়া দিয়ে সাল্লিমু আলাইহা ইন্না রাদ্দাল্লাহ হাদ্দারুহা রুদ্দা আলাইহিস সালাম আমার উম্মতেরা টেনশন নাই দরুদ শরীফ বললে আমি নবী সোনার মদিনার থেকে শুনতে পাই এবং শুনে জবাব দিয়ে দেই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে কর
তাহলে আমরা যে মিলাদ পড়ি পয়সা গেছি, হ্যাঁ জোরে খান, পয়সা গেছি। আরে মিলাদ একবার দাঁড়ায় নবীকে যখন সালাম দেই, ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র ছিল আব্দুল আজিজ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল আজিজ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন মিলাদে দাঁড়াইয়া নবীকে ইয়া নবী সালামু আলাইকা দেই, আমি আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমি দেখলাম সোনার মদিনার থেকে আমি নবীকে ওয়া আলাইকুম আসসালাম বলতে দেখেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আরে নবীর শানে, নবীর শানে সুবহানাল্লাহ। কই পাইছে অবস্থিত, কোরআন হাদিস না থাকলে তোমার ইমামতিও থাকতো না, ঠিক কি না ভাই? এ জোরে কও ঠিক কি না? নবীর শানের কারণে, রাসূলের কারণে মসজিদ পেয়েছো, আমার নবীর শানের কারণে মাদ্রাসা পেয়েছো, আমার নবীর কারণে তুমি বিলাত পড়া শিখেছো, আমার নবীর শানে তুমি কোরআন পাওয়ার কারণে ইমামতি করো। কথা কোন ঠিক না? এই নবী বাদ দিয়ে কোন কাজ হবে? জোরে কও। আল্লাহ নিজে আমার নবীকে রেখেছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইমানদারেরা, ইমানদারেরা রে, তোমরা ঈমান আনো আমার প্রতি। আল্লাহ বলে, আল্লাহর প্রতি ঈমান আনো, আর ঈমান আনো আমার বন্ধুর প্রতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি নবী আমাদের মতো? জোরে কও, জোরে কও। নবী আমাদের মতো? আমাদেরকে বলা হয়নি কেউ তোমার খবর আসবে না, যত দল হয়, যত বড় দলের তুমি সদস্য হও না কেন, কবরের ভিতরে আসবে আমার নবী। আল্লাহু আকবার বলেন। কবরের ভিতরে নবী আসবে, নবী আসবে। কেউ বলেছে প্রশ্ন হবে তিনটা, কিতাবের মধ্যে আর এক জায়গায় আসছে, ইমাম বুখারী বলেন প্রশ্ন হবে একটা। জোরে কান মারহাবা, মারহাবা। আবাজান রে, কবরের ভিতরে তিনটা হোক আর একটা হোক, কবরের ভিতর ফাইনাল প্রশ্ন হবে। আমার নবীকে নিয়ে চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবীকে দেখানো হবে, নবীকে দেখাইয়া বলবে, মা কুনতু তাকুলু ফি হাযা রাজুল। এ মায়াত, বলো তো এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি? আমার নবীকে যারা আমাদের মতো মনে করেছে, আমার নবীকে যারা সাধারণ মানুষ মনে করে, গো আফসোসের বিষয়, কবরের ভিতর ওই বান্দা বলবে, লাদ্রি লাদ্রি, আমি কিছুই বুঝি না, কিছুই বুঝি না। এ নবীর আশিকেরা শুনে যাও, এই নবীর পাগলেরা শুনে যাও, নবীর মহব্বত যার অন্তরে, এই লোকটা কবরের ভিতর শুইয়া, এই লোকটা কবরের ভিতর নবীকে দেখে চিনতে পারবে বলে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন মারহাবা। নবীকে যদি চিনতে চাও কই পাবা? কই গেলে নবীকে চিনা যাবে? ও বন্ধু মুসলমান, কিতাব পড়েও অনেকে মূর্খ হয়েছে। কথা কোন ঠিক না? কিতাব পড়ার পরেও আমার নবীকে খাটো করার চেষ্টা করে। ভাই খবরদার, খবরদার, নবীর শানে দাঁড়ায় মিলাদ পড়লে কিন্তু জাহান্নামে যাবে। কথা কোন ঠিক না? হে বাজান রে, বাজান রে, বড় আফসোসের বিষয়, সোনার বাংলাদেশের সুশান হওয়ার পথে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। মাকুনতা তাকুলু ফি হাযা রাজুল। এই তাকুলু শব্দটা বেজারির সিগা, ফেলে না কেস। তার মানে এটা সলমান, আল্লাহর নবী, আগেও তাদের কোনো বিদায় হয়েছে, তাদেরকেও প্রশ্ন করা হবে, নবী দেখানো হবে। আমাদের পরে যারা আসবে তাদেরকেও কবরে নবী দেখানো হবে, প্রশ্ন করা হবে। আমার নবীর পরিচয় যারা দিবে, আল্লাহু আকবার বলেন। আরো যারা এখন আল্লাহু আকবার। আমার নবীর পরিচয় যারা কবরের ভিতরে দিতে পারবে, নবী বলবে, ফেরেশতারা আর প্রশ্ন করবি না, আমার উম্মত আমার পরিচয় দিয়ে চার প্রশ্ন হবে না। এবারে ফেরেশতারা আবার শুইয়ে দেবে, এবার ফুয়ে দিয়ে বলতেছে, কবরের ভিতরে বলবে, আসসালাতু, নবীর উম্মতেরা ভালো করে শুনতে হবে, যখন আপনাকে বসাবে প্রশ্ন হবে, প্রশ্ন করার পরে আবার শুয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কবরের ভিতর নবী চিনার জন্য আমরা রাজি আছি কি নাই? নবী দরকার আছে কি নাই? একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারা তাকবীর। বিশ্বলি গাজা পরতপুরি, সাইনাইতপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, আলা হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলা হযরত খাজা
বাজান রে, জাকের ভাই বোন যারা শুনছেন, আমাদের ভিতর কোনো ভাগাভাগি নাই আছে? আমরা মেজো ভাইজান মেয়ে ভাইজান সকল আমাদের কলিজার টুকরা, ঠিক কিনা? রওজা পাক আমাদের মাথার উপরে, কথা কন ঠিক কিনা? কোথায় যাবেন কেবলা যান হুজুর? গোটা জীবনটা মানুষের গায়ে হাত দিয়ে, পিঠে হাত দিয়ে, মাথায় হাত বোলায়া বোলায়া 40টা বছর আটরশি দরবার শরীফে এই এক জায়গা বসে গোটা পৃথিবীটা পাগল বানাইছে, কথা কন ঠিক কিনা? আমাদের দরবারে খাবার নিয়ে মারামারি আছে, আমাদের দরবারে শোয়া নিয়ে মারামারি আছে, নামাজের সময় যে যেখানে দাঁড়ায় ওখানেই দাঁড়াতে হয়, ঠিক কিনা ভাই? আমাদের দেশে বা অনেক আলেম বলে আমরা পরি রুমাল, আর দেখি এক দরবারে যায় খালি মাজায় গামছা বাইন্ধে। বন্ধুরে, তুমি মাজার গামছার মর্ম তুমি জানো না, কথা কন ঠিক কিনা? মাজায় গামছাটা দেওয়া হয় ওযু করার পরে, হাত মুখ মুছতে হয়। এরপরে যে জায়গায় আপনার বিছানা আপনি নাও যেতে পারেন, কারণ যখন নামাজের জন্য কাতার হবে এক পা সামনে যেতে দিবে না, কথা কন ঠিক কিনা? ওরা রাস্তা হোক মাঠ হোক যেখানেই হোক কয়েক কিলোমিটার নিয়ে একজন ইমামের পিছনেই পৃথিবীতে একমাত্র মক্কা মদিনার পরে আটরশি এত বৃহত্তর জামাত আমি দাবি করলাম, কথা কন ঠিক কিনা? ভাইজান, মিডিয়া চলতেছে, কথা বলতেছে, বিন্দু মাত্র যদি মিথ্যা হয় আজকে দুনিয়ার বুকে না হলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা বলে ঠিক কিনা? আমরা সত্য তরিকা করি, সুবহানাল্লাহ বলে। আমাদের ভিতরে ঝগড়া নাই, মারামারি নাই, ক্ষমতার লোভ নাই, থানার দালালি নাই, নিয়োগ বাণিজ্য নাই, টেন্ডারবাজি নাই, কথা বল ঠিক কিনা? আমরা পাগল হয়েছি আমার মদিনা ওয়ালার শানে, জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, আমার মেয়েরা কবরের ভিতরে নবী আসবে, নবীর পরিচয় দেওয়ার পরে ফেরেশতা বলবে নুমকানা উম্মাতিল রোজ ঘুমিয়ে থাকো, খোদার কসম কিয়ামত পর্যন্ত আর কেউ তোমাকে জাগাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। কবরের ভিতরে ঘুমিয়ে দিবি ও মুসলমান, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম। আমার ভাইরা, আমার বন্ধুরা, সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করবে, জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আজকে যারা আমলের জন্য পাগল হয়েছেন, আমলের জন্য পাগল হয়েছেন, কোন আমল? একজন মসজিদের সভাপতি কয়, সভাপতি নামাজ পড়লে না বললে কি হয়, নামাজ পড়ে। আরেকজন বেতনের পাগল, যদি মসজিদে ইমামতি করা যায় তাহলে বেতনও পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? আর একজন বলে মক্কা মদিনায় হজ করে আসছি, নামাজ না পড়লে কেমন দেখা যায়। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিন সাহুন। সাহুন শব্দের অর্থ একক গাছেতে, সাহুন শব্দের অর্থ গোটা পৃথিবীর সব কিছু বলি আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে হবে। এবার বুকের কাছে হাত রাখায় বলেন তো, নামাজের ভিতরে কোন আলোচনা, অন্য কোন চিন্তা ভাবনা আসছে কি আসে না? জোরে কও। তাহলে তুমি কি নামাজ পড়লে? তোমরাই তো বলছো কিতাবে আছে নাকি? আল্লাহ নিজে বলে যায়, আল্লাহ বলে খুশু খুশু সব নামাজ আদায় করো। এই নামাজ না পড়লে কিয়ামতের ময়দানে নামাজই বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মনে কইলেন না যে নামাজ নিষেধ করেছি। আমার কেবলা জান আটরশি দরবার শরীফে আমরা মাদ্রাসার ছাত্র ছিলাম, হুজুর পাক কনকনে ঠান্ডার দিনেও জামাতে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, জোরে সুবহানাল্লাহ। আমরা যারা মাদ্রাসার ছাত্র ছিলাম আমাদের কম্পিটিশন ছিল হুজুরের কাছে কে দাঁড়াবে, আমার কেবলা জানের পিছনে কে দাঁড়াবে। দৌড়ি করে এসে কেবলা জানের কাছে দাঁড়াতাম। ও বন্ধু শুনে যাও, আমার কেবলা জান নামাজ যখন শেষ করত হুজুর পাক 2 হাত উঠায়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলতো, জোরে কোন আল্লাহু আকবার। তোমরা গিয়া দেখো না আমার বাবার হয় না রে তুলনা, তোমরা গিয়া দেখো না আমার খাজার হয় না রে তুলনা। চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো জোরে। এই বন্ধু মুসলমান গভীর মনোযোগ, কিছু কিছু কথা না বললে হয় না। আমার কেবলা জান
আট্টসি বসে যখন তরিকা প্রচার করলো, গোটা পৃথিবীর মানুষগুলো পঙ্গপালের মতো যাচ্ছে। এমন সময় বাংলাদেশের কোন দরবার থেকে কথা হলো, আট্টসি হুজুর জিন পালে জিন। আল্লাহু আকবার বলে আর জোরে কর ভাই, উনি যদি দরবার থেকে বাইরে আসে জিন মেরে ফেলবে। আমি চ্যালেঞ্জ করলাম, উনি যদি দরবারের বাইরে আসে আমি দলবল সহ ওনার কাছে মুরিদ হব। আমার কেবলাজান চ্যালেঞ্জটা গ্রহণ করলেন, চিৎকার দিবেন আল্লাহু আকবার। হুজুর বাগ আসলেন ইনায়তপুর শরীফে, আমরা কাফেলায় ছিলাম। আমার কেবলাজান ঢাকা হয়ে চলে গেল জন্মভূমি শেরপুরেতে, আমরা কাফেলায় শরীক ছিলাম। ও বন্ধু শুনে যাও, যারা বলেছিল, যারা পীর দাবি করে বলল আমরা দলবল নিয়ে মুরিদ হব, তারা আসে নাই। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা কাউকে ধাক্কা দিয়ে কথা বলতে চাই না, শুধু এটুকু বলি, চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্ষমতা আট্টসির জাকেরদের আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? যদি কও পদ্মা নদীতে তাও আছি, যদি কও যমুনার ভিতরে তাও আছি, কথা কোন ঠিক কেন? আমি দুর্গাপুর রাজশাহীতে বলেছিলাম, ভাইজান তোমরা যদি যাও দেখবা বড়া পানির নদীতে যখন আষাঢ় মাসের ঢেউ, এই নদীর ভিতরে বাঁশের বেলালি আমার কেবলাজানের মুরিদেরা নারায়ে তাকবীর দিয়ে পদ্মা মেঘনার মোহনা পার হয়ে আট্টসির পদ্মা দিয়ে পেঁয়াজখালি পৌঁছে যায়। কথা বলেন ঠিক না? কোন জাকের কি ভয় পায়? ভয় পাওয়ার কোন বিষয় আছে? আমরা জানি, আমরা বিশ্বাস করি এই পদ্মা মেঘনা যিনি চালায় তিনি হলো খুয়াস খিজুর আলাইহিস সালাম। ঠিক আমার কেবলাজান বলেছেন খুয়াস খিজুর আলাইহিস সালামের সাথে শর্ত হয়েছে, আদবের সাথে বাঁশের বেলার হাল ধরে থাকলে পদ্মায় কিছু হবে না, মেঘনায় কিছু হবে না, যমুনায় কিছু হবে না, সময় মতো দরবারে বাঁশ পৌঁছে যাবে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, বিশ্বলি ভারতপুরি। কষ্ট দিলাম, কষ্ট দিলাম। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার মতন কেহই নাই, তোমার মতন একজন নবী আকাশ ভ্রমণ করেন নাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদু সূরজ আর নূরের ছায়ায় এলেন নবী দহরায়, গর্বে মূর্ত জাহান পড়েন কালেমা আশিকান লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর মনোযোগ রে মুসলমান, এই দুনিয়ায় থাকা হবে না, এই দুনিয়া থাকার জায়গা না। কত মানুষের সাথে কাফেলা করে আট্টসি গেলাম, সে দেখো আজকের মাইকের আওয়াজ হয়তো বা তাজুল মাস্টারের কবর পর্যন্ত পৌঁছাইছে। যেই লোকটা শুক্রবারের দিন নামাজের আজানের তালে তালে বিদায় হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। 11টা থেকে 11:40 পর্যন্ত মুজাহার ভাই সাতিয়াগড়ি গ্রাম মুজার ভাইয়ের সাথে কথা বলেছে। এরপরে বলে আমার ভালো লাগে না, গোসল করেছে, নামাজের জন্য তৈরি হবে। আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান, গভীর মনোযোগ। তার পরিবারের কাছ থেকে শুনেছি মৃত্যুর আগে বলছে, মালিক রে
আমি বিদায় হয়ে যাব মালিক রে, তোমার দেখা যদি না পাই। আজরাইল আমার কাছে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। কথা বলতে বলতে কলেমা পড়তে পড়তে মসজিদে আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় পৃথিবীতে চলে যায়, ঈমানের সাথে বিদায় হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বড় গ্রামের আদম শামসুল ভাই ঈদুল ফিতরের খুতবা দিয়েছি পাবনাতে, আমি খুতবা শেষ করেছি। পাশে এসে বলে, মাওলানা আমার জানাজা পড়ায়া দিস। আল্লাহু আকবার বলে। আমি বলছি জানাজা হয় মরা মানুষ, তুমি তো তাজা মানুষ। বলে তোমার বরবার সাথে তরিকা করেছি, কথা বেশি বলবি না, যেটা বললাম মনে রাখিস। আমি বললাম ঈদের দিন, খুশির দিন, খুতবা শেষ করার পরে মনটা তুমি বেজার করে দিলে, কারণ আমি জানি যেই লোকটা জানাজার কথা বলেছে, আমার চিন্তা হলো লোকটার বেশি দিন বাঁচবে না। কথা বলা ঠিক না? আমি খুতবা শেষ করে মোনাজাত করে বিদায় হয়ে গেলাম। কিছুদিন পরে রাত ৩টার সময় ফোন আসলো ওনার ছেলে আরুন, কাকা কি হয়েছে? আব্বার অবস্থা ভালো না। বলে মা একটু দাও, ফোনটা দাও। বলে ফোনে কথা বলার মতো তার ব্যবস্থা নেই। বললাম ঠিক আছে, কানের কাছে একটু ধরো। কানের কাছে ধরেছে, বলছে ভাই খারাপ লাগছে। বলে মাওলানা রে, বিদায় হয়ে গেলাম, আমার জানাজা পড়ে। আল্লাহু আকবার। এরপরে একটা ফোন, এবার বলছে হারুন, বলে কাকা তোমার সাথে কথা বলার পরে আমার আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব আলী খাজা ফরিদপুর জিন্দাবাদ বলতে বলতে দুনিয়াতে বিদায় হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তোমার বা নাই বরে গলার মালা। বলেন ও মায়ার নবী গো, তোমার বা তুমি আমার জীবনের জীবন, তুমি আমার জীবনের জীবন। তোমারে না দেখলে আমার হয় যে আমার মরণ। হারে দেখলে আমি তোমার ছবি, দেখলে আমি তোমার ছবি, দিল হয় যে জালায়। ও মাইয়ার নবী গো, তোমারে বা নাই বরে গলার মালা। ডাকলে আমি বিপদ কালে, বলেন ডাকলে দূর কর মনের জাহালা। তোমার বা নাই বরে গলার মালা। ও মাইয়ার নবী গো, তোমার বা তুমি আমার জীবনের জীবন। তোমারে দেখলে আমার হয় যেন মরণ। আরে ডাকলে আমি বিপদ কালে, বলেন ডাকলে আমি মরণ কালে, দূর কর মনের জাহালা। তোমার বা নাই বরে গলার মালা। ও মাইয়ার নবী গো, তোমার বা এ বন্ধু মুসলমান, ও দাদা ভাই, আমার আব্বারা, এ বাবারা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দেশের মতো মুফতি ছিল না। কথা কোন ঠিক কিনা? হযরতে বিলাল পৃথিবীতে চলে যাবে, সময় আছে আর মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা? আর 2 ঘন্টার সময় আছে। সকিনা কে বলে, বিবি রে জলদি করে একটু খাবার বানা, সময় মাত্র 2 ঘন্টা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। রুটি বানাইছে 7টা, সংক্ষিপ্ত ভাবে বলছি, রুটি বানাইছে 7টা। কয়টা? এবার হযরতে বিলাল কয়েকদিনের না খাওয়া, এবার 5টা রুটি খেয়ে ফেলেছে, আছে 2টা। বলে বিবি রে, আর জীবনে তোমাকে খাবার তোমার মুখে তুলে দিতে পারবো না, 2টা রুটি তুমি খেয়ে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি বলে না, খাওয়ার দরকার নাই স্বামী, হে আপনি খান। আমরাও দেখি আমাদের বিবিরা
যদি খাবার ভালো হয় বলে আপনি খান, আপনি খান। আমরা বলি তুমি একটু খাও, কথা কন ঠিক কিনা, তুমি একটু খাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি খেয়েছেন, পানি গিলাসের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোরায় বলে, আয়েশা রে কি দেখো? বলে, রসুল আপনি কোন জায়গায় মুখ লাগাইছেন? এই জায়গায় মুখ লাগাই আমি পানি খাবো। আমার নবী বলে, আয়েশা রে এইটা যদি করো দুইজনকেই আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গিলাসের পানি একটু খাইয়া বিবিকে দাও, দরকার আছে, আছে কি নাই? এখন তো আর আইলি লরি নাই। আমরা দেখছি আইলি লরি আগে বিবির উপর মাখ বসানো হয়েছে, ঠিক না? আল্লাহ রসুলের হুকুম হলো, তোমার বিবি যদি অন্যায় করেই থাকে, অমান্য কোনো হুকুম তামিল না করে, তাহলে এক বিঘ আমরা যে মিসওয়াক বানাই, এতটুকু লাঠি নিয়ে পিঠের উপরে মারো। এই এক বিঘ লাঠি দিয়ে যদি আমরা পিঠের উপরে মারি, আমাদের বিবিরা মনে করবে পিঠ চুল গায়ে দিচ্ছে। কথা কন ঠিক? আইলু লরি দিয়ে ঠিক করা যায় না। আর মিসওয়াক দাদা ভাই গভীর মনোযোগ। হযরতে বিলালের বিবি দুইটা রুটি খাবে, এমন সময় বাইরে থেকে সওয়াল করে, কি আসাও গো, আমি অনাহারি, আমাকে কিছু খাবার দিবানি? এবার বিবি দুইটা রুটি নিবার হয়েছে, ফকিরে নে খা। সুবহানাল্লাহ। ফকির দেওয়ার পরে মনটা বেজার। ফকির বলে, মারে এভাবে কাঁদছো কেন? বলে, সামান্য আগে বিয়া হয়েছে, আর কিছুক্ষণ পরে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। কই টেনশন করিস না, দরজা লাগা। আমি দরজার সামনে বসলাম, দুইটা যখন রুটি দিয়েছে, আপাতত 2 দিন আজরাইল আসতে দেব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন মারহাবা। এবার পাগল যখন বলছে, আজরাইল আসলো, রাত 12টা বেজে গেছে, আজরাইল হাজির। বলে, দরজা ছাড়ো। বলে, কেন? বলে, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা রুটি নেব। বলে, নেওয়া হবে না। কয় কেন? বলে, আমাকে 2টা রুটি দিয়েছে, আপাতত 2 দিন রুহ নিতে পারবে না। বলে, পাগল রে, পাগলামি করবি না, আমি আল্লাহর হুকুম তামিল করি, সময় শেষ, আমি রুহ নিয়ে যাব। বলে, যখন কথা বাড়াইলি তাহলে আবার শুনে রাখ, 7 দিনে আগে রুহ নিতে পারবি না। সুবহানাল্লাহ। আর জোরে কোন মারহাবা। এবার হযরত আজরাইল বলে, পাগল রে, সরে যা, সরে যা, আমাকে রুহটা নিতে দে। বলে, আবার যখন কথা বাড়াইলি তাহলে জেনে রাখ, 70 বছর আগে রুহটা নিতে পারবি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজরাইলের মনে আছে, হযরতে মুসা আলাইহিস সালামের কাছে রুহ নিতে গেছিল, সালাম দেয় না, এইখানে এক ঘুষি দিয়ে একটা চোখ কানা করছে। আজরাইল চিন্তা করে, আবার পাগল যদি আর একটাই মারে, আমি তো অন্ধ হয়ে যাবো। কথা কন ঠিক কিনা? মাওলার কাছে বলে, আল্লাহ, এমন এক পাগল পাগলামি করে, রুহটা নিতে দেয় না। বলে, কি বলেছে? ভাই, প্রথমে বলছিল 2 দিন, তারপরে বলছেন 7 দিন, এবার বলছে 70 বছর আগে নিতে পারবি না। আল্লাহ বলে, যে আজরাইল চলে আয়, আর যদি তুমি কথা বাড়াও তাহলে 70,000 বছর কিন্তু দাবি করবে। পাগল, জোরে কোন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এ ভাইরা আমার, কিতাব দিয়ে সবসময় আল্লাহর ওলিকে মাপা যায় না। কথা কোন ঠিক? কিতাব দিয়ে আল্লাহর ওলিকে মাপা যায় না, কারণ কিতাব তাদের কালবের উপরে পুরা কিতাব থাকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।